আসসালামু আলাইকুম, দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা। এই অবস্থা সবার। আজকে একটা র্যান্ডমলি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ওয়াদি বেবিকে ডেকে দিচ্ছি। ওকে না ডাকলে ও কিন্তু দুপুর 2টা বেজে গেলেও ঘুম থেকে উঠে না। যাই হোক, দেখতে পারছেন তো ওকে ডাকার পরে ওর কিছুক্ষণ এইভাবে মুড অফ থাকে, পরে আস্তে আস্তে নর্মাল হয়। ওয়াদি বেবির মতো কার কার বেবি এমন করে অবশ্যই কিন্তু জানাবেন। ওয়াদি বেবির কথা কি বা আর বলবো, আমারই কিন্তু সেম অবস্থা হয়। আমি ঘুম থেকে ওঠার পরে হাফ আওয়ারের মতো কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছা করে না। এগুলো মেবি মুড সুইং হয়। যাই হোক, এরপরে এদিকে ওয়াদি বেবি আমার হেয়ার ব্যান্ড নিয়ে এসে ওর মাথায় দিয়ে দিল। আর হেয়ার ব্যান্ডটা পরার পর ওকে টোটালি মেয়ে বেবির মতো লাগছে। ওর সাথে আমি কিছুক্ষণ ফান করছিলাম বসে বসে, যে বললাম তুমি কি মেয়ে বেবি? ও বললো যে ইয়েস। তো যাই হোক, এরপরে ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। এদিকে আজকে স্যান্ডউইচ বানালাম। চিকেনটা আগে থেকে রেডি করা ছিল, মেয়োনিজ আর বাটার মিক্সড করে ঝটপট এই স্যান্ডউইচটা বানিয়ে নিলাম। আর সাথে ছিল আমার ফেভারিট গরম গরম হট কফি। তো ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরে এখন আর কি কাজ, রান্না বান্না করার পালা। রান্না বান্না করতে চলে আসলাম। সব সবজি আর কাটাকুটির কাজ সবকিছু করে নিয়ে এখন একটা একটা করে রান্না বসিয়ে দিব। আর এইদিকে আজকে আমি পেঁপে দিয়ে ডাল রান্না করব। এই সবজিটা কিন্তু বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, রান্না করাও অনেক ইজি। আমি কিন্তু সবসময় এই ঝটপট রান্না বান্না করারই ট্রাই করি। যাই হোক, এটা কিন্তু খুব অল্প সময় লাগে রান্না করতে, আর খুবই সহজ, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে পেঁপে, ডাল, পেঁয়াজ কুচি, দেন মশলার মধ্যে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে সবকিছু হাত দিয়ে মাখিয়ে নিয়ে এখন এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। তো এখন এটা চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আর এদিকে অপর একটা পাতিলে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। বাসায় কিন্তু মিষ্টি কুমড়া তেমন পছন্দ করেন, আপনাদের ভাইয়া টোটালি খায় না, আমি একাই খেয়ে থাকি, এজন্য আমার জন্য অল্প করে করে করি। আমার কিন্তু মিষ্টি কুমড়া ভাজি ভালো লাগে। তো যাই হোক, এখানে তেল দিয়ে পেঁয়াজটা আর রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে দিলাম হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন মিষ্টি কুমড়া আর কাঁচামরিচ দিয়ে কষিয়ে দিলাম ভাজিটা। আর আপনারা চাইলে কিন্তু মিষ্টি কুমড়া ভাজির মধ্যে চিংড়িও অ্যাড করতে পারেন। আজকে বাসায় চিংড়ি ছিল না, এই জন্য আর অ্যাড করলাম না। এদিকে পেঁপে আর ডালের তরকারিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। ওইটার ক্লিপটা হয় নাই। একটা ফ্রাইং প্যানে কিছু তেল দিয়ে এর মধ্যে 2 কোয়া রসুন কুচি করে এভাবে হালকা ভেজে নিয়ে সিদ্ধ করে নেয়া ডাল আর পেঁপের যে তরকারিটা রেডি করেছি ওখানের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমরা বাগার বলি। এটা দিয়ে চুলাটা অফ করে দিলে কিন্তু তরকারিটা রেডি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতাও দিলে অনেক আরো সুন্দর স্মেল আসে। তো আজকে বাসা ছিল না দেখে দিলাম না। এখন চলে আসলাম চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা ম্যারিনেট করতে। তো চিকেনটা ভালো করে ওয়াশ করে নেওয়ার পর চিকেনটা গায়ে এভাবে ছুরি দিয়ে একটু কেচে নিয়েছি। এরপরে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সয়া সস, ফিশ সস, স্বাদ মতো লবণ, চিকেন পাউডার, সামান্য একটু ম্যাগি ম্যাজিক মশলা, এই সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। আর যখন খাবো, খাওয়ার আগে জাস্ট ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিং করে ভেজে নিলেই কিন্তু কেএফসি স্টাইলের অনেক মজার চিকেন ফ্রাই রেডি হয়ে যায়। তো আমার পেজে কিন্তু এর আগেও অনেক ফ্রাইয়ের রেসিপি আছে, তো এই জন্য আর অত ডিটেলস ভিডিও করলাম না, জাস্ট কিভাবে ম্যারিনেট করি এটাই দেখিয়ে দিলাম। তো এগুলো এখন আমি এভাবে বক্স করে রেখে দিচ্ছি, যখন খাবো খাওয়ার আগে গরম গরম ফ্রাই করে নিব। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। আর যারা এখনো ইব্রাহিম মারজানাকে ফলো করেননি অবশ্যই কিন্তু ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথে থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।